প্রশ্ন 2.22 যোগানের নির্ধারকসমূহ বর্ণনা কর, অথবা যোগানের নির্ধারকসমূহ আলোচনা কর, অথবা যোগানের পরিমাণ কি কি বিষয়ের ওপর নির্ভর করে, যা বি 2014, 2016, 2018, 2020 ফিন্যান্স, 2016, 2023 হিসাববিজ্ঞান, অথবা যোগানের নির্ধারকসমূহ কি? যোগানের নির্ধারক বলতে বোঝায় সেই সকল বিষয় বা কারণসমূহ যা বাজারে বিক্রেতার পণ্য সরবরাহের পরিমাণকে কমিয়ে দেয় বা বাড়িয়ে দেয়। সহজতম ভাষায় বলতে গেলে একজন দোকানদার বা উৎপাদনকারী বাজারে কোনো জিনিস কতটুকু বিক্রি করতে চাইবেন তা কেবল সেই জিনিসের দামের ওপর নির্ভর করে না, বরং আরও অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করে। এই যে বিভিন্ন কারণে বাজারে মালের সরবরাহ বা যোগান কম বেশি হচ্ছে, এই কারণগুলোকেই বলা হয় যোগানের নির্ধারক। এই উপাদানগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় কেন বাজারে কখনো পণ্যের বন্যা বয়ে যায়, আবার কখনো পণ্যের আকাল দেখা দেয়। এটি মূলত উৎপাদন খরচ, আবহাওয়া এবং সরকারের নিয়মনীতির একটি সম্মিলিত প্রভাব যা বিক্রেতার বিক্রয় সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। মনে করুন আপনি একটি রুটির কারখানা চালান। এখন আপনি বাজারে কতগুলো রুটি পাঠাবেন তা কয়েকটি জিনিসের ওপর নির্ভর করবে। প্রথমত, রুটির দাম বাজারে কেমন। দাম বেশি হলে আপনি লাভের আশায় বেশি রুটি বানাবেন। দ্বিতীয়ত, আটা বা ময়দার দাম কত। আটার দাম বেড়ে গেলে আপনার খরচ বেড়ে যাবে, তখন আপনি হয়তো কম রুটি বানাবেন। তৃতীয়ত, আপনার কারখানায় কি নতুন কোনো মেশিন এসেছে যা দিয়ে দ্রুত রুটি বানানো যায়। এই যে দাম, কাঁচামালের খরচ বা নতুন প্রযুক্তি, এগুলোই হল যোগানের নির্ধারক। এই বিষয়গুলোর যে কোনো একটির পরিবর্তন হলেই আপনি বাজারে কতটুকু মাল পাঠাবেন সেই সিদ্ধান্তে পরিবর্তন আসবে। এক কথায়, যে সব বিষয় দেখে একজন ব্যবসায়ী ঠিক করেন তিনি কতটুকু পণ্য বাজারে ছাড়বেন, সেগুলোই হল যোগানের নির্ধারক। প্রদত্ত উত্তরের আলোকে যোগানের 10টি সহজ ও বিস্তারিত গুরুত্বপূর্ণ নির্ধারক নিচে নাম্বারিং করে আলোচনা করা হল। 1. পণ্যের নিজস্ব বাজার মূল্য। যোগানের সবচাইতে প্রধান উপাদান হল পণ্যের দাম। সাধারণত যখন কোনো জিনিসের দাম বেড়ে যায়, তখন বিক্রেতারা বেশি লাভ করার আশায় বাজারে সেই পণ্যের সরবরাহ বাড়িয়ে দেয়। আবার দাম কমে গেলে তারা লোকসানের ভয়ে যোগান কমিয়ে দেয়। 2. উৎপাদনের উপকরণের দাম। পণ্য তৈরি করতে যেসব কাঁচামাল, শ্রমিক বা বিদ্যুৎ লাগে সেগুলোর দাম বাড়লে উৎপাদন খরচ বেড়ে যায়। খরচ বাড়লে বিক্রেতা আগের দামে বেশি মাল দিতে পারেন না, ফলে যোগান কমে যায়। আর কাঁচামালের দাম কমলে খরচ কমে বলে যোগান বাড়ে। 3. নতুন কারিগরি কৌশল ও প্রযুক্তি। যখন কোনো ব্যবসায় আধুনিক যন্ত্রপাতি বা নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়, তখন অল্প সময়ে এবং কম খরচে অনেক বেশি পণ্য তৈরি করা সম্ভব হয়। উন্নত প্রযুক্তির কারণে উৎপাদন সহজ হয় বলে বাজারে পণ্যের যোগান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। 4. আবহাওয়ার প্রাকৃতিক প্রভাব। বিশেষ করে কৃষিজাত পণ্যের ক্ষেত্রে আবহাওয়া একটি বড় ফ্যাক্টর। যদি সময়মতো বৃষ্টি হয় এবং আবহাওয়া অনুকূলে থাকে তবে ফসলের উৎপাদন ভালো হয় এবং বাজারে যোগান বাড়ে। কিন্তু বন্যা বা খরায় উৎপাদন ব্যাহত হলে পণ্যের যোগান অনেক কমে যায়। 5. সময়ের ব্যাপ্তি বা মেয়াদ। সময়ের ওপর যোগান অনেকখানি নির্ভর করে। হুট করে দাম বাড়লেই রাতারাতি একটি কারখানায় উৎপাদন বাড়ানো সম্ভব হয় না, স্বল্প মেয়াদ। কিন্তু হাতে লম্বা সময় থাকলে নতুন মেশিন বসিয়ে বা লোক নিয়োগ করে যোগান বাড়ানো যায়, দীর্ঘমেয়াদ। সরকারি কর ও ভর্তুকি নীতি। সরকার যদি কোনো পণ্যের ওপর ট্যাক্স বা কর বাড়িয়ে দেয় তবে উৎপাদন খরচ বেড়ে যায়, ফলে যোগান কমে। আবার সরকার যদি কোম্পানিকে ভর্তুকি বা আর্থিক সহায়তা দেয় তবে খরচ কমে যায় এবং বিক্রেতারা বেশি যোগান দিতে উৎসাহিত হয়। 7. বাজারের ধরন ও ক্রেতার চাহিদা। যে বাজারে কেনাবেচার ধুম বেশি সেখানে ব্যবসায়ীরা সবসময় বেশি মাল মজুত রাখতে চায়। আবার যদি ক্রেতাদের মধ্যে কোনো জিনিসের চাহিদা বাড়ে, তবে বিক্রেতারাও সেই বাড়তি চাহিদা মেটানোর জন্য বাজারে যোগান বাড়িয়ে দেয়। 8. বিকল্প ও সম্পর্কিত দ্রব্যের দাম। যদি একটি পণ্যের বিকল্প জিনিসের দাম কমে যায়, তবে উৎপাদনকারীরা সেই কম দামি জিনিসের বদলে বর্তমান জিনিসের উৎপাদন ও যোগান বাড়িয়ে দিতে পারে। কারণ তারা সব সময় যেখান থেকে বেশি লাভ আসবে সেখানেই মনোযোগ দেয়। 9. যুক্ত যোগান বা যৌথ উৎপাদন। কিছু পণ্য আছে যা একসাথে উৎপাদিত হয়, যেমন গরুর মাংস ও চামড়া। যদি বাজারে মাংসের যোগান বাড়ে, তবে স্বাভাবিকভাবেই চামড়ার যোগানও বেড়ে যাবে। একটির উৎপাদন বাড়লে অন্যটির যোগানও সাথে সাথে বেড়ে যায়। 10. সর্বাধিক মুনাফা অর্জনের লক্ষ্য। প্রতিটি ব্যবসায়ীর মূল উদ্দেশ্য থাকে বেশি লাভ করা। যখন ব্যবসায়ী দেখেন যে কোনো নির্দিষ্ট পণ্য বিক্রি করে বেশি মুনাফা পাওয়া যাচ্ছে, তখন তিনি তার সমস্ত শক্তি ও সম্পদ সেই পণ্যটি বেশি করে বাজারে সরবরাহ করতে কাজে লাগান। আমি কি আপনাকে যোগানের এই নির্ধারকগুলোর পাশাপাশি যোগান বিধি এবং এর কিছু বিশেষ ব্যতিক্রম সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করতে পারি?